মর্নিং বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আজকে আমার ডে ট্যুর ব্লগ স্টার্ট করলাম। ব্রেকফাস্ট এখন অবধি হয়নি, আগে আমরা এখন ল্যান্ড রোভার বুক করতে যাচ্ছি। দেন ল্যান্ড রোভার বুক করে এসে আমরা ব্রেকফাস্ট করব, সকাল সকাল উঠে রেডি হয়ে ফ্রেশ হয়ে। আজকে ওয়েদারটা এখন অবধি দেখে তো খুবই ফগি লাগছে, এবার আগে দেখা যাক কেমন হয় ওয়েদার, এখন অবধি জানি না। বাট যাই হোক, যেমনই হোক, হালকা রোদ্দুরের মধ্যে এরকম ফগি ফগি ওয়েদার খুবই ভালো লাগছে আমার। আর বাকি তো তোমরা দেখতেই পাচ্ছ, আমার সাথে আমার বন্ধুরা সবাই আছে। গুড মর্নিং বলো সবাই। গুড মর্নিং জুহি। Good morning, Manibhanjan. গুড মর্নিং ফ্রম মানিভাঞ্জন। ইয়েস, গুড মর্নিং ফ্রম মানিভাঞ্জন। আমরা এখন যাচ্ছি টুয়ার্ডস দ্যাট। গুড মর্নিং। ইউ গুড মর্নিং। আমরা এরপর এখান থেকে ল্যান্ড রোভার বুক করে ওরা সবাই খাবে ওয়াই ওয়াই, আমি খাবো ম্যাগি। আমি ওয়াই ওয়াই। ও ওয়াই ওয়াই খাবে, Yes. আর আমরা খাবো ম্যাগি। দিয়ে আমরা ম্যাগি খেয়ে, আর আমি খাবো ম্যাগি দিয়ে আমরা ম্যাগি খেয়ে আবার আমাদের গাইড ওয়েট করছে। তারপরে আমরা এখান থেকে আমরা যাব হচ্ছে টংলু, দিয়ে বাকি গিয়ে আমরা আজকে টুংলিং অবধি ট্রেক করব, তোমাদের সাথে সব কিছু শেয়ার করব। থাকো আমার সাথে। তোমরা দেখতে পাচ্ছ আমরা এগিয়ে যাচ্ছি ল্যান্ড রোভার বুকিং করার ডাইরেকশনে। তবে হ্যাঁ, এই পাশে অনেক হোমস্টেজও আছে। ওয়েদারটা অপূর্ব লাগছে আজকে। অপূর্ব ওয়েদার দেখতে পাচ্ছ তোমরা। আমরা এইখান থেকে করব হচ্ছে বুক ল্যান্ড রোভার। দেখো এখানে অনেক হোটেল আছে, হোমস্টেজ আছে। এটা হলো হোটেল, ফুডিং লজিং বোথ। কন্ট্যাক্ট ডিটেলস সব দেওয়া আছে, দেখতে পাচ্ছ তোমরা। ওয়েদারটাও অপূর্ব লাগছে। হোটেল প্রাধান, তোমরা যদি চাও তোমরা এসে বুক করে এখানে থাকতে পারো। আমি এখন প্রেজেন্ট আছি ল্যান্ড রোভার বুকিংয়ের একদম সামনে। এখান থেকে ল্যান্ড রোভার বুক করা হয়। এখন নতুন চার্ট কস্টিং একটু বেড়েছে, 500 টাকা বেড়েছে। তোমরা যদি মানিভাঞ্জন থেকে থাকুম অবধি যেতে চাও তাহলে তোমাদেরকে 7500 দিতে হবে। তোমরা যদি মানিভাঞ্জন থেকে স্যান্ডাকফু অবধি যেতে চাও তাহলে 5500 দিতে হবে। আর যত রাত্রির হল্ট করা হচ্ছে পার নাইট 1500 করে কস্টিং পড়বে। আর তোমরা যদি মানিভাঞ্জন থেকে টংলু অবধি যেতে চাও তাহলে 2500 আপ ডাউন মিলিয়ে হচ্ছে। এটা হচ্ছে এখন কস্টিং। ফালুট অবধি গাড়ি যায় না। তো আমার হাতে তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে নতুন আপডেটেড চার্ট। আর এখান থেকে তোমরা এসে বুকিং করবে। এটা হচ্ছে সকাল 9টা থেকে বিকেল সন্ধে 8টা অবধি চলে, তারপর বন্ধ হয়ে যায়। তো উইদিন দ্যাট টাইম তোমরা যদি চাও এসে বুকিং করে নিতে পারো। বাট তোমরা যদি ভাবছো যে তোমরা ফালুট অবধি যাবে তাহলে সাথে তোমাদেরকে গাইড রাখতে হবে। আমি গাইডের ডিটেলস, কন্ট্যাক্ট নাম্বারও শেয়ার করে দেবো। আপাতত এখন আমরা বুকিং করার জন্য এসেছি, আমরা দাঁড়িয়ে আছি এখানে, কতক্ষণে বুকিং হবে। তোমরা দেখতে পাচ্ছ পুরো ফগি ওয়েদার, প্রচণ্ড ফগ। কিছু তো দেখা যাচ্ছে না আপাতত। এখন অবধি বুঝতে পারছি না যে কালকে সকালবেলা ভিউ কীরম পাবো, বাট স্টিল হোপ ফর দ্য বেস্ট। তোমরা দেখতে পাচ্ছ পুরো ফগি, কিচ্ছু দেখা যাচ্ছে না, জাস্ট কটা বাড়ি। আমরা এখন এখান থেকে এগিয়ে যাব আগের দিকে। আমরা আবার এখন রিটার্ন আসছি হোটেলের দিকে। আমাদের এখন অবধি ল্যান্ড রোভার বুক হয়নি, কারণ আমাদের গাড়িটা, আমাদের যে ল্যান্ড রোভার করে যাওয়ার কথা সেই ল্যান্ড রোভারটা এখন স্যান্ডাকফুতে গেছে। গেস্ট ট্যুরিস্টদেরকে ড্রপ করে আবার রিটার্ন আসবে মানিভাঞ্জনে, তারপর আমাদেরকে নিয়ে যাবে। তো আমাদের গাইড আমাদেরকে বলেছে যে আগে গিয়ে ব্রেকফাস্ট করে নিতে, উনি আমাদেরকে কল করবেন আর তারপরে আমরা যাব।
তোমরা যদি আসবে এখানে নিশ্চয়ই আমি উত্তমদার নাম্বার শেয়ার করে দেবো, আমার ডিটেলসেও তোমরা আমার ডেসক্রিপশনে তোমরা উত্তমদার নাম্বার পেয়ে যাবে, কন্ট্যাক্ট করবে উত্তমদার সাথে। উত্তমদার বিহেভিয়ার খুবই ভালো। আমরা এখন করছি ব্রেকফাস্ট, ওরা খাচ্ছে ওয়াই ওয়াই, ওরা সবাই খাচ্ছে ওয়াই ওয়াই, আর আমি খাবো গরম গরম ম্যাগি। ধ্রুব হোমস্টেতে অনেকটা দিয়েছে, এতটা ম্যাগি এক্সপেক্ট করিনি, বাট অনেকটাই দিয়েছে, তো স্মেলটা তো খুবই ভালো লাগছে। লেটস স্টার্ট। তোমরা দেখতে পাচ্ছ আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা হলো নেপাল। আমার পেছন থেকে জাস্ট তোমরা ভিউটা একবার দেখো, ভ্যালি অপূর্ব লাগছে ভিউটা, অপূর্ব। ঠান্ডা হাওয়া দিচ্ছে, হালকা রোদ, সেরা লাগছে। বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ ফাইনালি আমাদের গাড়ি এসে গেছে। আমরা এবার ল্যান্ড রোভার পাইনি, আমরা এবার বোলেরো পেয়েছি। যেহেতু এখন আমরা অন সিজনে এসছি, প্রচণ্ড ক্রেজ এখন, ওই জন্যে আমরা ল্যান্ড রোভার পাইনি। তোমরা দেখতে পাচ্ছ এইটা হলো আমাদের গাড়ি, এটা হচ্ছে আমাদের গাড়ি, ঠিক আছে। আর আমাদের সাথে যাবে হচ্ছে, আমরা 6 জন আছি, এই হলো আমাদের সাথে উত্তমদা। তোমরা যখনই আসবে নিশ্চয়ই উত্তমদার সাথে কন্ট্যাক্ট করবে, উত্তমদার বিহেভিয়ারও খুবই ভালো। তোমরা আসলে আমি ওনার কন্ট্যাক্ট ডিটেলস, নাম্বার সব কিছু আমার ডেসক্রিপশানে দিয়ে দেবো। থ্যাংক ইউ। সো ফাইনালি বন্ধুরা এবার আমরা এগোচ্ছি টংলুর উদ্দেশ্যে। সো বন্ধুরা আমরা ফাইনালি বেরিয়ে পড়লাম, দেখতে পাচ্ছ। সবাই আমার সাথে বলো হায় হায় জয় শ্রীরাম। জয় শ্রীরাম। তোমরা দেখতে পাচ্ছ আমার পেছনে এখান থেকে একটা মনেস্ট্রি আছে, এই জায়গাটার নাম হলো চিত্রে। মানেভাঞ্জন থেকে টংলু বা টুংলিং যাওয়ার পথে মাঝখানে এই মনেস্ট্রিটা পড়ে। দেখতে পাচ্ছ এই পেছন দিক দিয়ে হয়ে পুরো রাস্তা হয়ে এসে ঢুকছে, অপূর্ব লাগছে, ঠান্ডা হাওয়া দিচ্ছে, কি সুন্দর। এইখান থেকে আমরা এখন ঢুকবো ভেতরে। আজকে ওদের কিছু একটা রিচুয়াল, একটা আজকে পুজো হচ্ছে, তো এবার সেটা নিয়েই আমি ডিটেলস সব কিছু জানবো, কি হচ্ছে কি না, বাকি তোমাদের সাথেও সেগুলো সব শেয়ার করব। চলো আমার সাথে। তোমরা দেখতে পাচ্ছ এটা হলো চিত্রেতে মনেস্ট্রি। আমার পেছনে যে তোমরা দেখতে পাচ্ছ ভিউটা খুবই সুন্দর, এই জায়গাটা পুরো তোমাদেরকে আমি ঘুরে দেখাচ্ছি। পুরো ভিউটা দেখতে পাচ্ছ, কি সুন্দর ফুল, মেঘগুলো কি সুন্দর লাগছে, পাহাড়ের গায়ে এসে ধাক্কা খাচ্ছে, খেতে খেতে অপূর্ব লাগছে। পুরো সাদা ফগ, কুয়াশার মাঝখানে এই অপূর্ব মনেস্ট্রি। पूजा स्टार्ट हो रहा है, ठीक है। इसको यूं नहीं बोलते, तो 15 डेज का होता है, अभी स्टार्ट हो रहा है। तो आज यहाँ का जितना भी जो फास्टिंग वगैरह है, आज फास्टिंग नहीं है, आज खाना खाने का दिन है। तो कल सुबह 3 बजे से फिर फास्टिंग स्टार्ट होगा उन लोगों का, ठीक है। सो इस साइड में है एक, यहाँ पर पूजा होता है, और पुराना वाला उस तरफ है, ठीक है। और यहाँ पर मेडिटेशन भी होता है, इस साइड में भी एक है, उस साइड में भी एक है, 2 साइड में है। चलिए देखते हैं सब, दिखा देते हैं। हेलो, ये जितने भी ये 7 स्टेप्स के हैं, उसमें भी आप लोगों का जो मंत्र डाला हुआ है, सब यहाँ का बुद्ध मतलब गुरु रिम्बुचे जो मंत्र जो ये करते हैं वही है। और जो यहाँ पर जो बहाने बोलते हैं वो भी वैसे ही है। और ज़्यादातर यहाँ पर वही 108 ही पूजा करते हैं ज़्यादा, वो जितने भी बुद्धिस्ट लोग हैं वही है उनका भी।
তো তোমরা যেটা দেখছো, দাদা যেটা বলছে ওটা হচ্ছে এই দাদা, এই আমার পেছনে তোমরা যে দেখতে পাচ্ছ এইগুলোরই কথা দাদা বলছে। এই যে এখানে যে স্ট্যাচুগুলো যেগুলো আছে, স্তম্ভগুলো, এটারই কথা দাদা বলছিল। তো বন্ধুরা, আমার এই জায়গাটা খুবই ভালো লাগলো, খুবই সুন্দর, পুরোটা রিচুয়াল। তো তো এইবারে বলবো তোমরা যখন আসবে নিশ্চয়ই চিত্রেতে এসো, খুব সুন্দর জায়গা, খুব ভালো লাগবে তোমাদেরও। এই চিত্রে মনেস্ট্রিতে তোমাদেরকে ওই সাইডে দেখালাম, এবার এই সাইডে দেখাচ্ছি। এটা হচ্ছে একটা গার্ডেন, যেটা কিনা আমার এই ফুলটা খুবই সুন্দর লাগলো। এবার আস্তে আস্তে এখান থেকে আমরা ওপর দিকে উঠে গিয়ে দেখবো যে এটা বাকিটা কেমন। এই যে দাদা বেরিয়ে আসছে, দাদা আসছে আসছে আসছে, বেরিয়ে আসছে, বাঘ, মানুষ বাঘ বেরিয়ে আসছে। তোমরা দেখতে পাচ্ছ ফাইনালি আমি এখন প্রেজেন্ট আছি টংলুতে। আমরা পুরো এইখানেই আমরা জিটি ট্রেকার্স হাট বুক করেছিলাম 3 মাস আগে। তোমরা যদি ভাবছো যে তোমরা স্যান্ডাকফু, ফালুট, টংলু, টুমলিং এইসব জায়গায় ঘুরতে আসবে, এখানে সব রকমের ফেসিলিটিস পেয়ে যাবে। যেমন তোমরা যদি শুধু টংলু আর টুমলিং আর স্যান্ডাকফু ঘুরে চলে যেতে চাও বাড়িতে রিটার্ন, তাহলে তোমরা এখানে অনেক হোটেলস পেয়ে যাবে, প্রাইভেট আছে, গভর্নমেন্ট আছে, সব কিছু পেয়ে যাবে। কিন্তু তোমরা যদি ভাবছো যে তোমরা ফালুটেও নিশ্চয়ই যাবে ঘুরবে, তো তোমাদেরকে 3 মাস আগে থেকে জিটি ট্রেকার্স হাট বুক করার অপশানস পাবে। আমাদের কলকাতায় সল্টলেকে গোর্খা ভবন জিটি ট্রেকার্স হাটে বুক করা যায়। নিয়ম হচ্ছে 3 মাস আগে থেকে তোমায় বুকিং করতে হবে। আর বাকি কন্ট্যাক্ট নাম্বার, ডিটেলস সব কিছু আমার ডেসক্রিপশানে তোমরা পেয়ে যাবে। তো আমি বুকিং আমাদের হয়ে গেছিলো, বুকিং করা হয়ে গেছে বলে আমরা এখন এইখানে এসছি। এইবারে আমরা এখন অবধি চেক ইন করিনি, আমাদের খুব জোর খিদে পেয়ে গেছে, ওই জন্যে আমরা আগে খাবো, খেয়ে নিয়ে দেন আমরা চেক ইন করবো, করে নিয়ে তারপর আমরা আবার ওয়াকে বেরোবো। আচ্ছা, এখানে জিটি ট্রেকার্স হাট আছে, সাথে সাথে প্রাইভেট আরও হোমস্টেজ আছে। আমি সেই সব ডিটেলসও তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব। আর আগে খাওয়া দাওয়া হোক, তারপরে চেক ইন হোক, তারপরে দেখি আমি নিশ্চয়ই টুমলিং অবধি হেঁটে যাব। টুমলিং অবধি হেঁটে গিয়ে তোমাদেরকে দেখাবো। আমি যখন এর আগের বার এখানে এসেছিলাম স্যান্ডাকফুতে, তো এটা হচ্ছে আমার সেকেন্ড টাইম আসা। তো এর আগের বার যখন এসেছিলাম তখন আমি স্টে করেছিলাম সিদ্ধার্থ লজে, এবার আবার যাব, গিয়ে দেখাবো। আচ্ছা, স্যান্ডাকফুতে জিটি ট্রেকার্স হাট আছে, তারপর সানরাইজ আছে, যেটা কিনা খুবই ফেমাস সানরাইজ হোটেল, সেটা সবাই জানে। আর সানরাইজ হোটেলের নিয়ম হচ্ছে যে ওখানে গিয়ে কিছু খেতে হবে, তাহলেই ওরা সকালবেলা ভোরবেলা উঠে ওদের ছাদ থেকে সানরাইজ দেখতে দেবে। এটা হলো একটা জিনিস। আর এবার তোমরা আমার সাথে থাকো, আমি দেখতেই পাচ্ছ তোমরা ওয়েদারটা আমার পেছনে, পুরো ফগ, পুরো ক্লাউডসে ভরা। এবারে আমি যাচ্ছি ভেতরে গিয়ে আগে লাঞ্চটা করব। বিশাল জোর খিদে পেয়েছে, সেই সকালবেলা গরম গরম ম্যাগি খেলাম, তারপর ব্রেকফাস্টে এক বাটি গরম গরম ম্যাগি, তারপরে এবার যাচ্ছি ব্রেকফাস্ট করব। অপূর্ব লাগছে, অপূর্ব বন্ধুরা, খুব মজা হচ্ছে, খুব ঠান্ডা, বিশ্বাস করবে না, কলকাতায় এখন 40 ডিগ্রি, আর এখানে ঠান্ডা হাওয়া কাঁপিয়ে দিচ্ছে। আমি জাস্ট একটা হুডি পরে আছি, বাট সিরিয়াসলি এখানে খুব ঠান্ডা লাগছে, আমার হাত পুরো জমে গেছে। বাট ঠিক আছে, আমার তো ঠান্ডাই ভালো লাগে, আমি তো পাহাড়ের মানুষ, আমার পাহাড় প্রিয়, আমি পাহাড় খুব বেশি ভালোবাসি, তো সেই জন্য আমার এই ঠান্ডাটা কিছু মনে হচ্ছে না। তোমরা নিশ্চয়ই যখন আসবে সাথে করে উইন্টার ড্রেস ক্যারি করবে, যাতে কি এখানে অনেকেরা অক্সিজেন প্রবলেম হয় অনেকজনদের, ওই জন্য আমি বলবো কর্পূর ক্যারি করবে, বা অক্সিজেন সিলিন্ডার, যার যার দরকার তারা অক্সিজেন সিলিন্ডার ক্যারি করবে। ওয়ার্ম ক্লোথস নিশ্চয়ই, যেরকম লাইক মোজা, দেন গ্লাভস, দেন জ্যাকেট, দেন টুপি, দেন মাস্ক। বন্ধুরা ঢুকে এলাম, আমরা এখন এখানে লাঞ্চ করব। দেখতে পাচ্ছ তোমরা
এখানে করব লাঞ্চ। জিটি ট্রেকার্স হাট, জিটি ট্রেকার হাটের নিজস্ব একটা জায়গা, এখানেই লাঞ্চ করতে হয়। তোমরা আসলে তবে হ্যাঁ একটা যেটা জিনিস, লাঞ্চ ইনক্লুডিং নয়, লাঞ্চটা এক্সক্লুড করে ব্রেকফাস্ট আর হচ্ছে ডিনার ইনক্লুড থাকবে, ঠিক আছে? আর লাঞ্চটা তোমাদের নিজেকে করতে হবে। এবার এখানে দেখা যাক কি কি থাকে, এখন অবধি জানি না, মেনুটা দেখতে হবে। থালি থাকলে সব তোমাদের সাথে সেই সব কিছু ডিটেলস শেয়ার করব। বন্ধুরা, লাঞ্চের ভিডিওটা আমি আলাদা করে আর করতে পারিনি, কারণ আমরা খুব তাড়াহুড়োতে ছিলাম, খুব জোর খিদেও পেয়ে গেছিলো। বাট আমরা অর্ডার করেছিলাম ওমলেট থালি, যেটার কস্ট পড়েছিল 240 করে। কোয়ান্টিটিতেও ভালো দিয়েছিল, কোয়ালিটিতেও ভালো। তোমরাও চাইলে অর্ডার করতে পারো, খুবই ভালো লাগবে তোমাদের। তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন আমাদের রুমে চেক ইন করে গেছি। এই হলো আমাদের টংলুতে রুম। এখানে টোটাল 1 2 3 4 টোটাল 4টে বেড আছে। তোমাদেরকে আমি পুরোটা দেখাচ্ছি। আমাদের বেড 1 2 3 4, এটা জুহি আর এটা হচ্ছে আমার বেড, আমি এই বেডটাতে। আর ওয়াশরুম, এই হলো ওয়াশরুম। আর এখান থেকে জাস্ট গাইস তোমরা ভিউটা দেখো, অপূর্ব ভিউ, অপূর্ব অপূর্ব। সামনে মেন রাস্তা এখান দিয়ে চলে যাচ্ছে। ওইটা হচ্ছে কিচেন, ওখানটাতে আমরা লাঞ্চ করলাম, করে ওখান দিয়ে এই এসে 101 নম্বর হচ্ছে আমাদের রুম। তোমরা ফাইনালি দেখতে পাচ্ছ আমি লাঞ্চ করলাম, দিয়ে আমরা হোটেলে চেক ইন করলাম, করে এবার আমরা এখন এগিয়ে যাচ্ছি টুংলিংয়ের দিকে। আমরা এখন যাচ্ছি। প্রচণ্ড হাওয়া দিচ্ছে, খুব ঠান্ডা লাগছে বন্ধুরা। এই হলো সৌম্য, চিজ। এই হলো সৌম্য। ঠান্ডায় ফ্রিজ হয়ে যাচ্ছে আমি। ঠান্ডা এমন আমার যদিও ঠান্ডা লাগছে না, কারণ আমাকে এখন ব্লগ করতে হবে, ভিডিও করতে হবে। আমি যদি নিজেকে যদি আমি খুব ঢুকে নিই, তাহলে আমি ঠিক জায়গায় ভ্লগস বানাতে পারবো না। 10 বার করে হাতের থেকে গ্লাভস খোলো, আবার পরো, আবার খোলো, আবার পরো, এই সব ট্যান্ট্রামসের জন্য আমি অতবার করে গ্লাভস পরছি না। এইবারে এমন একটা জায়গা আসবে যেখানে আমরা একদিকে আমার ওই সাইডটা তোমরা যেটা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে নেপাল, এই সাইডটা যেটা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে ইন্ডিয়া। আমরা এখন ইন্ডিয়া আর নেপালের বর্ডারে একদম আছি। এই পার্টটা হলো নেপাল, এই পার্টটা হলো ইন্ডিয়া। আমি আবার ওই ভিডিওটা করব যে আমি এখন ইন্ডিয়াতে আছি, আমি নেপালে আছি। তোমরা দেখতে পাচ্ছ আমাকে আমার হুডি বাঁধতেই হয়েছে চেন, কারণ যা ঠান্ডা লাগছে গাইজ। আমি যদি এখন এখানে না চেনটা আটকাই তাহলে তো হবেই না। যাই হোক, তোমাদেরকে আরও একটা জিনিস দেখাবো আমি। টংলু লেক, ঠিক আছে? টংলুতে একটা ছোট্ট করে একটা লেক আছে। আগে কালপোখরিতে স্যান্ডাকফুতে যাওয়ার পথে, তুমলিং থেকে স্যান্ডাকফু যাওয়ার পথে একটা আরও লেক পড়ে, তার নাম হলো কালপোখরি। কিন্তু এইটা হচ্ছে টংলুতে আছে এই লেকটা তোমরা দেখতে পাচ্ছ। আমি এখন যাব, যে তোমাদেরকে দেখাবো ভিউটা এখান থেকে, অপূর্ব ভিউ। জলটা বিশাল ঠান্ডা যদিও। এই হলো টংলুর লেক। তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা আমার সামনে, ভিউটা অপূর্ব লাগছে, অপূর্ব ভিউ। এই যে তোমরা আমার পেছনে যেটা দেখছো, এটাই হলো টংলু লেক। যখন তোমরা আসবে টংলুতে বা তুমলিংয়ে, নিশ্চয়ই একটুখানি হেঁটো, একটুখানি এগিয়ে এসো, এসে এই লেকটা নিশ্চয়ই এনজয় করো। আমি আর সৌম্য, আমরা দুজন হাঁটছি, হেঁটে যাচ্ছি টুয়ার্ডস তুমলিং। ফাঁকা রাস্তা, কোনো গাড়ি নেই, ঘোড়া নেই, কিচ্ছু নেই। এই হলো সৌম্য। এই যে তোমরা আমার পেছনে দেখতে পাচ্ছ, এই হলো বোর্ডের মধ্যে লেখা আছে আমরা এখন আছি টংলুতে। টংলু থেকে দার্জিলিং 38 কিলোমিটার, মানেভাঞ্জান 11 কিলোমিটার, মেঘমা 2 কিলোমিটার অ্যান্ড ধোত্রে 6 কিলোমিটার। তো এইবারে আমরা এখান থেকে এগিয়ে যাচ্ছি টুয়ার্ডস দ্যাট ডাইরেকশন, যেটা হলো
তুমলিং ফাঁকা রাস্তা দিয়ে বন্ধুরা খুব ভালো লাগছে। গতবার যখন এসেছিলাম এইটা আমরা স্টে করেছিলাম যেহেতু তুমলিংয়ে, ওই জন্যে এই রাস্তাটা ভোরবেলা সানরাইজ দেখার জন্য, টংলু থেকে সানরাইজ বেস্ট পাওয়া যায় ভিউ, তো সেই বেস্ট ভিউ দেখার জন্য এই রাস্তাটা যেটা এখন হেঁটে যাচ্ছি সকালের সূর্যের আলোতে, তখন সেই রাত্রির অন্ধকারে ভোরবেলা সানরাইজ হওয়ার আগে পৌঁছে গেছিলাম টংলুতে সানরাইজ পয়েন্টে সানরাইজ দেখার জন্য। এখন সেই রাস্তা দিয়ে সেই স্মৃতিটাকেই আবার ঝালানোর জন্য আগের বার পেছন থেকে আগে যাচ্ছিলাম, এবার আগের থেকে পেছনে যাচ্ছি। এই হলো পার্থক্য বন্ধুরা। বাকি তো পাহাড় অবভিয়াসলি আলাদাই আলাদাই সুন্দর, বিউটি। যেই সিজনেই আসো সেই সিজনই ইজ বেস্ট। আগের বার দুর্গাপুজোর টাইমে অক্টোবরে এসেছিলাম, এইবারে মে মান্থে। প্রত্যেকবার আলাদা আলাদা ভিউ, আলাদা আলাদা মেমোরি, দারুণ লাগছে, দারুণ মজা হচ্ছে। বন্ধুরা তোমরা যেটা আমার পেছনে দেখতে পাচ্ছ ওই সাইডটা হলো ওই সাইডটা পুরোটা হলো নেপাল, আর আমার এই সাইডটা হলো পুরোটা ইন্ডিয়া। সো তোমরা জাস্ট আমার পেছনে ভিউটা দেখো, অপূর্ব, জাস্ট কোনো কথা হবে না, কোনো কথা হবে না। পুরো মেঘ মেঘ মেঘ, চারিদিকে মেঘ। নেপালের জাস্ট জায়গাটা আর সেরকমই টক্কর দিচ্ছে আমাদের ভারত, দেখে নাও, অপূর্ব। ফাইনালি আমি পৌঁছে গেছি তুমলিংয়ে। আমার পেছনে তোমরা দেখতে পাচ্ছ সিদ্ধার্থ লজ। এর আগের বার আমরা এখানেই স্টে করেছিলাম তুমলিংয়ে, কিন্তু এবার আমরা তুমলিংয়ে স্টে করিনি। তার পেছনে রিজন হলো যে তুমলিং থেকে ভালো সানরাইজ দেখতে পাওয়া যায় না। বেস্ট সানরাইজ দেখার জন্য আমাদেরকে যেতে হবে হচ্ছে টংলুতে। ওই জন্য এটা আমার মাথাতে আগের থেকেই প্ল্যানিং ছিল যে এবার কোনো মতেই আমি তুমলিংয়ে স্টে রাখবো না, টংলুতেই থাকবো। তাই জন্যে এবার আমরা টংলুতে স্টে রেখেছি আর তুমলিংয়ে থাকিনি। তো এইবার ব্যাপার হচ্ছে এইখান থেকে আমরা একটা জাস্ট ভিউ পয়েন্ট আছে, সেই ভিউ পয়েন্টে যাব। ভিউ পয়েন্টে গিয়ে তোমাদেরকে পুরো জায়গাটা দেখাবো। তার আগে যেহেতু এত ঠান্ডা পড়েছে ওই জন্যে তো পাহাড় মে আয়ে হ্যাঁ, दो चीज़ तो कंपलसरी है, एक गरम गरम ब्लैक टी और सेकंड है गरम गरम मैगी। तो आज तो सुबह का मैगी हो गया खाना, तो अभी हम लोग जाएंगे ब्लैक टी पीने। ब्लैक टी पीने के बाद हम लोग निकलेंगे वो पॉइंट जो हम लोग का आज लास्ट पॉइंट है, उसके बाद बैक टू टोंगलू जहाँ पे हम लोग का होटल है, उसके बाद जीटी ट्रेकर्स हट, उसके बाद वहाँ से फिर हम लोग का नेक्स्ट জার্নি मैं आपके साथ शेयर करूँगी। তুমলিং হচ্ছে এত অল্টিটিউড 2970 মিটার। আমরা এই হলো এখান থেকে পুরো ভিউ, পুরো ফগে ফগে ভর্তি, অপূর্ব লাগছে ভিউ। বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ সিদ্ধার্থ লজের কন্ট্যাক্ট ডিটেলস এখানে সব শো করছে। তোমরা যদি টংলুতে না থেকে তোমরা যদি টুংলিংয়ে এসে থাকতে চাও, তুমলিংয়ে এসে থাকলে তোমরা সিদ্ধার্থ লজের কন্ট্যাক্ট ডিটেলস আমি দিয়ে রাখলাম। সব থেকে ভালো বেস্ট ভিউ পাবে। এদের দুটো লজ আছে, একটা হলো এই লজটা সিদ্ধার্থ লজ, আরেকটা হচ্ছে এই সামনেই আছে। এখান থেকে নেবে এসে তোমাদের ঢুকতে হবে। এই হলো ওদের সেকেন্ড লজ, এটাও সিদ্ধার্থ লজ। এই হলো বন্ধুরা সিদ্ধার্থ লজ তোমরা দেখতে পাচ্ছ ওই সামনে। ওখান থেকে ওই রাস্তাটা দিয়ে সোজা হয়ে এইখানে এসে আরও একটা হোমস্টে। এই হলো তার কন্ট্যাক্ট ডিটেলস। তোমরা যদি থাকতে চাও এসে তুমলিংয়ে তোমরা এখানেও কন্ট্যাক্ট করতে পারো। এখানে ব্যাক টু ব্যাক অনেক হোমস্টেজ আছে, আশা করি তোমাদের এখানে প্রবলেম হবে না। বাট হ্যাঁ, আমি বলবো টাইম থাকতে তোমাদেরকে বুক করে নিতে, কারণ লাস্ট মোমেন্টে বুক করলে এখানে কস্টিং বেশি পড়ে যায়। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখন আমরা এখানে সবাই প্রেজেন্ট আছি। তোমরা সবাই আমার সাথে বলো হর হর মহাদেব। এখন হাঁটছি তুমলিং থেকে, তুমলিং পুরো ঘুরলাম, গরম গরম চা খেলাম, দিয়ে চা খেয়ে এবার আমরা এগোচ্ছি টংলুর দিকে। তবে আমরা মেন রাস্তা দিয়ে এবার আর যাচ্ছি না। আমরা দেখতে পাচ্ছ
নেপালের ভেতর দিয়ে ঘুরে ঘুরে যাচ্ছি। হেবি ভালো লাগছে, আমরা সবাই আছি। বন্ধুরা পেছনে তাকাও, আমার এই সাইডে পুরো নেপাল, পুরো যে তোমরা ভিউটা দেখতে পাচ্ছ এটা পুরো নেপাল। আর এই সাইডে আমি জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, হর হর মহাদেব। এগিয়ে যাচ্ছি বন্ধুরা, দেখা হচ্ছে টংলুতে। আমরা এখন চা খেয়ে স্ন্যাক্স খেয়ে আমরা এখন টংলু জিটি ট্রেকার্স হাটে বসে আমরা সবাই মিলে আড্ডা দিচ্ছি, দেখো তোমরা। বন্ধুরা ফাইনালি আমার ডে 2 এর ব্লগ আমি আজকের মতন এখানে শেষ করছি। আমার ডিনার কমপ্লিট, অ্যান্ড ডিনারে ছিল গরম গরম চিকেন অ্যান্ড রাইস। আজকে আপাতত এখানেই শেষ টংলু ডে 2 টংলু জার্নি। আবার তোমাদের সাথে আমার দেখা হচ্ছে কালকে ডে 3 নিয়ে, যেটা কি আমি কভার করব টংলু থেকে স্যান্ডাকফু। ততক্ষণের জন্য বাই বাই সকলকে।